জি 24 ঘন্টা জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার 5। আর পাশে আজ আলোচনার জন্য ডেকে নেব শুরুতেই বিজেপির তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। আমরা দুটো পার্ট রয়েছে। মূলত আজকে ঘোষণা করা হয়েছে যে বিভিন্ন জায়গায় রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি হবে, যারা অবৈধ অনুপ্রবেশকারী যারা তাদেরকে সেখানে রাখা হবে। এটা নিয়ে আমরা মেনলি ফোকাস করছি, কিন্তু শেষে আরেকটু আলোচনা করার ইচ্ছা আছে নাগরিকত্ব নিয়ে, শরণার্থীর যে নতুন নিয়ম, যেখানে বলা হয়েছে যে গত বছরের ডিসেম্বর পর্যন্ত যারা অমুসলিম, যারা বিশেষ করে যে 6টি সম্প্রদায়কে বলে দেওয়া হয়েছিল, যেখানে সিএ নিয়মে যে 6 জনের কথা বলা হয়েছে, সেই 6টি সম্প্রদায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এরা যদি আসেন এখানে, তাহলে তাদেরকে দেশ তাড়িয়ে দেবে না, তারা শরণার্থী হিসেবে থাকতে পারবেন তারা। আমি ওইটাতে পরে আসছি। শুরুতে এই যে ডিটেনশন ক্যাম্প, তন্ময়দা, এত ডিটেনশন ক্যাম্পের দরকার পড়ছে কেন? মানে প্রচুর অনুপ্রবেশকারী গিজগিজ করছে যে তাদেরকে রাখতে ডিটেনশন ক্যাম্প খুলতে হচ্ছে রাজ্যে রাজ্যে। দেখুন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার আমাকে প্রয়োজন নেই। আপনি একটা স্কুলের বাচ্চাকে জিজ্ঞাসা করলেও সে বলে দেবে যে দেশকে সুরক্ষিত রাখতে গেলে যারা হচ্ছে বিদেশি অনুপ্রবেশকারী দেশের মধ্যে ঢুকে আছে, অনেকে আছে জঙ্গি সংগঠনের সাথে তাদের লিঙ্ক রয়েছে, সেই সব মানুষকে একটা জায়গায় ধরা পড়লে রাখার জায়গা, যেটা আন্তর্জাতিক নিয়ম মেনে ভারতবর্ষে এই ফরেনার্স অ্যাক্টটা সেটা সংশোধন করা হয়েছে। তাতে একটা প্রসিডিওর বলা হয়েছে তাদেরকে কিভাবে কি করা হবে। আর এটা আজকের নয়, জানবেন আজকে 2017 সালে প্রিজনের তথ্য থেকে দেখা গিয়েছে যে তখন সেই সময়ে পুরো দেশে 4487 জন এরকম বিদেশি বিভিন্ন জেলে ছিলেন। তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গে ছিল 50%-রও বেশি, 2316 জন। 2019 সালে কেন্দ্র থেকে বলা হয় পশ্চিমবঙ্গ সরকারকে যে আপনাদের ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে, কারণ এর মধ্যে কিছু আন্তর্জাতিক কিছু নিয়ম টিয়ম আছে। তারপরে রাজ্য সরকার তার অ্যাপ্রুভাল দেয় যে আমরা, এবং বলে আমরা 2টো ডিটেনশন ক্যাম্প তৈরি করব। রাজ্য সরকার অ্যাপ্রুভাল দিয়েছে। একটা নিউ টাউনে হবে, একটা হবে বনগাঁয়। কারণ কি, বনগাঁর ওখান থেকেই তো বেশি ঢোকে, ওখানে বর্ডার আছে। তো এইটা এই রাজ্য সরকার মেনে নিয়ে বলেছিল যে আমরা করবো, কারণ করাটা তো প্রয়োজন। আর তারপরে আজকে নতুন আইনটা হওয়ার পরে এখন ওখানে যে প্রসিডিওর আছে সেই জন্যে পুরো দেশে বলা হয়েছে। কারণ এই যে আপনি দেখছেন এই সাদরাডি ধরা পড়ছে পশ্চিমবঙ্গে, জাভেদ মুন্সি সব জঙ্গি সংগঠনের সাথে যুক্ত। তারপরে ধরুন আব্বাস উদ্দিন মোল্লা ডায়মন্ড হারবার ধরা পড়ছে, তার সাগরে ধরা পড়ছে বীরভূমে আজমল হোসেন সাহেব আলহামা। তো এরা হচ্ছে কারা? এরা পশ্চিমবঙ্গে বিভিন্ন জঙ্গি গত 5-6 মাসের মধ্যে ধরা পড়েছে। আচ্ছা, মনে করবেন না আমি 2014 খাগড়াগড় ব্লাস্টে যাচ্ছি। আচ্ছা, এবং আমাদের রাজ্যে আনসারুল্লাহ বাংলা মানে কি আল কায়দার একটা শাখা সংগঠন, এই তেহরিক-ই তাজমুল মানে কি এরা হচ্ছে লস্করি তৈবার সাথে। তাহলে এইরকম একটা ড্রেডেড জঙ্গি সংগঠনের জঙ্গিরা আমাদের রাজ্যে রয়েছে, কি করতে হবে? আচ্ছা, বৈশ্বনাথ দা, সকাল থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা বিষয় বলা হচ্ছে যে এই ডিটেনশন ক্যাম্পের যে বিষয়টা, এটা স্রেফ বাংলা ভাষাভাষীদের টার্গেট করার জন্য একটা কেন্দ্রের চক্রান্ত, এই ধরনের অভিযোগ তৃণমূলের তরফ থেকে আসছিল। কিন্তু তন্ময়দা যে দাবি করলেন যে রাজ্য আগেই রাজি হয়ে গিয়েছিল যে দুটো ডিটেনশন ক্যাম্প এখানে করা হবে, যদি তাই হয়ে থাকে তাহলে এখন এই মন্তব্য আসছে কেন আপনাদের তরফে? আসলে ওরা গোটাটাই কনফিউজ করার চেষ্টা করছে। আপনারা জানেন যে আমরা প্রথম দিন থেকে বলে আছি, মমতা ব্যানার্জি বলে এসছেন যে যতদিন আমি বেঁচে আছি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা এখানে কার্যকর করতে দেবো না। এই আইনটি একটা বৈষম্য সৃষ্টিকারী, এটা ধর্মের ভিত্তিতে এটা তৈরি করা হয়েছে। এটা সত্যিকারের মানবিক পদক্ষেপ হলে ধর্ম নির্বিশেষে সকল নিপীড়ন মানুষ অন্তর্ভুক্ত করত। কিন্তু আপনারা জানেন যে এখানে বাংলা বিদ্বেষী যারা দল, বিজেপি পার্টি, এরা তাদের যে সমস্ত রাজ্যে সরকারে আছে সেখানে বাংলার যারা কথা বলছে তাদেরই বলছে বাংলাদেশি। তাদের বাড়ির ইলেকট্রিক লাইন কেটে দিচ্ছে, তাদের বাড়ির জলের লাইন কেটে দিচ্ছে, তাদেরকে ফরেনার্স অ্যাক্টের মামলা দিয়ে তাদেরকে পুশব্যাক করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে দেখা গেছে যাদের পাঠানো হয়েছে তারা মালদার নাগরিক, এই দেশের নাগরিক, যারা এই দেশে জন্মালো,
যারা এদেশে পড়াশুনো করলো, চাকরি করলো, বিয়ে করলো, সন্তান হলো, তারা তাদেরকে মুসলিম হলে বা বাঙালি হলেই তাদেরকে বলা হচ্ছে তুমি এই রাজ্যের লোক নয়, এই দেশের লোক নয়, ভারতের নাগরিক নয়। বিজেপি পার্টি ঠিক করে দেবে বাঙালিদেরকে তারা এই দেশের লোক কি এদেশের লোক নয়? এইটা কি মানা যায়? আপনি বলুন না। অসমের মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়া বলছে যে যারা আমাদের বা অসমের মুখ্যমন্ত্রী হলো এখন হেমন্ত বিশ্ব শর্মা, আগেরটার সঙ্গে গুলিয়ে ফেলাম, হেমন্ত বিশ্ব শর্মা বলছে যে এখানে যারা জন্মে বাংলায় কথা বলছেন তাদের দেখলে বাংলাদেশি মনে হয়। অমিত বালব্যর মধ্যে একজন মানুষ, তিনি বলছেন যে বাংলা ভাষা নাকি কোনো ভাষা নয়। তাহলে এইভাবে বাঙালিদের অপমান করার পরেও যদি ডিটেনশন ক্যাম্প করে বাঙালিদেরকে সে ডিটেনশন ক্যাম্পে ঢোকানোর চেষ্টা করা হয়, তাহলে বাংলার দল হিসাবে তৃণমূল কংগ্রেস এটা মেনে নেবে? এটা মানতে পারে? আজও আমরা ধর্মতলার বুকে বসে আছি, এর প্রতিবাদে আন্দোলন করছি। গান্ধী মূর্তিতে আমরা বসেছিলাম, বিজেপি মিলিটারি পার্টি আমাদের মঞ্চ ভেঙে দিয়েছে। আজকে আমাদের এখানে মঞ্চ হয়েছে ধর্মতলায়, সেখানে আমরা বসে আজকেও এলাম ওই মঞ্চ থেকে। আগামীকালও আমাদের আন্দোলন আছে। সুতরাং ওরা বাঙালিদেরকে দাবিয়ে রাখতে পারবে না, এটা বিজেপি পার্টি জেনে রাখুক। এটা অন্য রাজ্য নয়, এটা বাংলার মাটি, এখানে দুর্জয় ঘাঁটি। এই দুর্বৃত্তদের, বিজেপি দুর্বৃত্তদের এটা জানতে হবে। আচ্ছা আচ্ছা তন্ময়দা, ধরা যাক যে বৈশ্বনাথদা যে অভিযোগটা করছেন এটা হচ্ছে না, এটা তো তুমি অস্বীকার করতে পারো না। এই ধরনের উদাহরণ রয়েছে। ধরা যাক আমার নাম রাজু নস্কর, আমি বাইরে কাজ করতে গেছি কোথাও, আমি কাগজপত্র দেখাতে পারলাম না, তাহলে সেই রাজ্যের ইনিশিয়াল কাজ কি হবে? আমাকে ধরে ডিটেনশন ক্যাম্পে ফেলে দেওয়া? এটা আপনি একদমই ভুল বলছেন। এটা বৈশ্বনাথদা জানেন সবই। আমার অবাক লাগছে উনি একজন আইনজীবী হয়ে কি করে এগুলো বলছেন। প্রথম কথা দেখুন, সিএ হচ্ছে পার্লামেন্টে পাশ করা কেন্দ্রের আইন। সেটা নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সুপ্রিম কোর্ট সেটা আপহোল্ড করেছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন, সব বন্দ্যোপাধ্যায় সব রাজ্যে বাধ্য সেই আইন প্রণয়ন করতে। এটা কারোর অপশন নয়, কারোর ইচ্ছা নয়, এটা সংবিধান প্রদত্ত একটা হচ্ছে নিয়ম। না তুমি উত্তর দিও, বৈষ্ণবদা উত্তর দিও। দ্বিতীয় কথা উনি এটা বলছেন, না 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 তন্ময়দা তুমি বৈষ্ণবদা উত্তর দিও। আমি আমার প্রশ্নটা উত্তর চলে আসবে। আর এইবার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে এখানে বাংলা ভাষার কোনো ব্যাপার নেই, বাঙালির কোনো ব্যাপার নেই। এখানে আছে বাংলাদেশি অনুপ্রবেশকারী আর বাংলাদেশি ভাষা। এই জন্য বলছি বাংলা ভাষা আর বাংলাদেশি ভাষা এক নয়। আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি না, কিন্তু তন্ময়দা কদিন আগে ওড়িশাতে বাংলায় কথা বলছিল বলে মানে এমন মারধর করা হলো, টিকিট কাউন্টারে পর্যন্ত ঢুকে যেতে হয়েছিল। আমাকে বলতে দাও, হরিয়ানায় একটা ফেক ভিডিও তৃণমূলের নেতা প্রকাশ করেছিল, আর দিল্লির একটা ফেক ভিডিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছিল। সেই ফেক ভিডিও নিয়ে তুমি কিছু বলবে না। আমি যারা তোমাকে বলে দিচ্ছি, হরিয়ানা যাদেরকে ধরা হয়েছে তার মধ্যে 93% দেখা গেছে তারা সব বাংলাদেশি। আর যারা হচ্ছে পশ্চিমবঙ্গ সত্যিকারের নাগরিক তারা সব সেখানে এখনো কাজ করছে, কেউ ফেরত আসেনি। না তন্ময়দা, আমি যে প্রশ্নটা তোমাকে করছি, ধরা যাক আমার নাম উত্তম নস্কর, ঠিক আছে, এবারে আমি সেই মুহূর্তে আধার কার্ড তো চলবে না, আমি আমার প্রপার কাগজপত্র দেখাতে পারলাম না, সেই মুহূর্তে ডিটেনশন ক্যাম্প চালু হয়ে গেল, আমাকে কি ইনিশিয়ালি ডিটেনশন ক্যাম্পে ফেলা হবে? না, একদমই না। তাকে হচ্ছে তোমার কাছে চাওয়া হবে হচ্ছে ডকুমেন্টস। এবার সেটা ডকুমেন্টসটা তুমি বলবে যে আমি অমুক পুলিশ স্টেশনের কাছে থাকি, আমার বাড়ির এই অ্যাড্রেস, তো সেইখান থেকে কন্ট্যাক্ট করে যাওয়া হবে এবং সেটাই হরিয়ানায় হয়েছে। এবং অনেকে আছে বলেছে যে হ্যাঁ আমি বাড়ি ছিলাম না, আমার কাছে ডকুমেন্টস ছিল না, আমার ওয়াইফ হচ্ছে বাড়িতে ছিলেন, আমাকে নিয়ে গেছিল, 3 থেকে 4 ঘন্টার মধ্যে তাকে আবার ফেরত দেওয়া হয়েছে। সেই সময়ে তাকে একটা কমিউনিটি সেন্টারে রীতিমতন খাবার দাবার মেডিকেল ফেসিলিটি সবকিছু দিয়ে রাখা হয়েছে। এইবারে তন্ময়দা, ধরা যাক আমার নাম উত্তম নস্কর নয়, উত্তম লস্কর, উত্তম লস্করের সাথেও কি একই ট্রিটমেন্ট হবে? দেখুন, পুরো জিনিসটা হচ্ছে যে আপনি বিদেশি না বিদেশি না, এইটা হচ্ছে পুরো ব্যাপারটাই তাই। সুতরাং এখানে লস্কর নস্কর বা কে হচ্ছে বাংলাদেশি মুসলিম ঢুকে এখানে হিন্দু নাম নিয়েছে, এইগুলো ইস্যু নয়। নামটা হচ্ছে মেইন ইস্যু নয়। ইস্যুটা হচ্ছে যে আপনি বাংলাদেশি কিনা, আমাদের রাজ্যের ক্ষেত্রে বাংলাদেশি কিনা না ভারতীয় কিনা,
এইটা প্রমাণ করলেই হয়ে গেল। এটা আপনার প্রমাণ করতে কি অসুবিধা হবে? হবে না। আমার কি অসুবিধা হবে? হবে না। কাদের অসুবিধা হবে? বাংলাদেশে অনুপ্রবেশকারী আর তৃণমূলের তাদের জন্য চোখের জল পড়ছে, কারণ ওরা চায় পশ্চিম বাংলাটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে। আর আনসারুল্লাহ বাংলার যে জঙ্গি সংগঠনের যে প্রধান আছে জসিমউদ্দিন রহমানি, তার স্বপ্ন পূরণ করতে, কারণ তিনি স্বপ্ন দেখছেন যে একদিন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলাকে ওই বাংলাদেশের সাথে জুড়ে দিতে পারবে। এই অবস্থা চলছে আমাদের রাজ্যে, আর সেই কাজ শুরু হয়েছে এই তৃণমূল 2011 সাল থেকে করছে। প্রবলেমটা হলো বিজেপি গোটা রাজনীতিটাই করতে চায় হিন্দু মুসলমানের উপর ভিত্তি করে। একটা দল, রাজনৈতিক দলের স্লোগান হলো জয় শ্রীরাম। ভারতীয় মুসলিমদের আমাদের কিচ্ছু নেই। রাজনৈতিক দল ভারতীয় মুসলিম একজনও বর্ডার পার ক্রস করবে না, আমরা তাদের পাশে আছি। আর আপনারা বলুন যে সমস্ত বাংলাদেশে পশ্চিম বাংলা করবেন। আমি মাঝে বুঝতে পেরেছি একটা কথা, আপনি এইটুকু বলুন তৃণমূলের নেত্রী আপনারা বলেননি যে আমরা পশ্চিমবঙ্গে বাংলাদেশি ধরবো। আরে বলতে দিন। হ্যাঁ বলুন, অবশ্যই বলবেন। এই যে আপনি বলুন, লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী বলল সবকা সাথ সবকা বিকাশ। যেই 22 থেকে 29 18 থেকে 12 নেমে গেল, আমরা 22 থেকে 29 উঠে গেলাম। যেই বাংলার মানুষ ওদের হারিয়ে দিল, ডেলি প্যাসেঞ্জারদের হারিয়ে দিল, তারপর বলল শুভেন্দু অধিকারী যে হাম উনকো সাথ जो हमारा साथ। নরেন্দ্র মোদী এখনো বলেন সবকা সাথ সবকা বিকাশ, স্লোগানটাই পাল্টে গেল যেই ওদেরকে ভোট দিল না। ওটা নরেন্দ্র মোদী বলেননি। আরে শুভেন্দু বলেনি এটা। নরেন্দ্র মোদী অস্বীকার করছে শুভেন্দু আপনাদের দলের লোক। উনি যে আপনাদের ফ্রেশ হয়েছে সবকা বিকাশ, নরেন্দ্র মোদী এখনো বলেন সবকা সাথ সবকা বিকাশ। আরে শুভেন্দু যা নরেন্দ্র মোদীও তো তাই। ভারতীয় মুসলিম শুভেন্দু যা নরেন্দ্র মোদীও তাই। ভারতীয় মুসলিম জাতীয়তাবাদী মুসলিম, তারা আমাদের দেশে বলেননি। আপনি বলুন পশ্চিমবঙ্গে हमारा साथ हम उनको साथ। আপনি শুধু এইটুকু বলুন শুভেন্দু এটা বলেনি। বঙ্গ থেকে শুভেন্দু এটা বলেনি। আজকে কেরালা সরকার বলেছে কি বলেনি এটা বলুন। শুনুন শুভেন্দু বলেছে কি বলেনি। আপনি এড়িয়ে যাবেন না কোশ্চেন। আজকে কেরালা সরকার শুভেন্দু বলেছে কি বলেনি। বাংলাদেশে তো গ্রেফতার হয়, বাংলাদেশে তো এ রাজ্যে গ্রেফতার হয়। আজকেও ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হয়েছে 3 জন বাংলাদেশি। আচ্ছা, পুলিশই গ্রেফতার করেছে। আপনি বলুন তাহলে কেন ডিটেনশন ক্যাম্পে অসুবিধা হচ্ছে? তা এই গ্রেফতার হলে কোথায় রাখবেন তাদেরকে? বলুন বৈশ্বনাথ দা বলুন। তাহলে আপনারা কি জেলগুলো ভর্তি করে ফেলবেন? তাহলে অসুবিধা কি? আমরা খুব পরিষ্কার ভাষায় বলছি যে সিএএ কে এই রাজ্যে কার্যকর করতে দেয়া হবে না। আরে সিএএ হয়ে গেছে, ওটা হচ্ছে পুরনো খবর। পশ্চিমবঙ্গের মানুষ সিএএ প্রথম কথা হচ্ছে এই রাজ্যে সিএএ তে নাগরিকত্ব ইতিমধ্যেই বৈশ্বনাথ এই রাজ্যে সিএএ তে নাগরিকত্ব ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে, তার তালিকাও আগে বহুবার বেরিয়েছে। আমার তন্ময়দার নির্দিষ্ট প্রশ্ন হচ্ছে ডিটেনশন ক্যাম্পে আপনাদের কোনো আপত্তি আছে কি, হ্যাঁ কি না? ডিটেনশন ক্যাম্প করে যদি বাঙালিদেরকে ডিটেনশন ক্যাম্পে আটকে দেওয়ার চেষ্টা করে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি পার্টি বাঙালিদেরকে হয়রানি করার চেষ্টা করে, যেটা ওরা অসমে করেছে। হেমন্ত বিশ্ব শর্মা ছিল সারদার মামলার প্রাইম অ্যাকিউজ যখন কংগ্রেসে ছিল। যেই বিজেপিতে জয়েন করলো সে হয়ে গেল সাধু পুরুষ। অজিত পাওয়ার একটা চোর বলে নিজেরাই বলেছে, সে হয়ে গেল সাধু পুরুষ। আচ্ছা বৈশ্বনাথ একটা কথা বলি, বৈশ্বনাথ আপনি বলবেন, আপনি সেই চুরি এতে চলে গেছেন, বলে দিই একটা কথা। জিয়াউর রহমান, শুনুন আপনি ইতিহাসটা বলে দিই শুনুন। জিয়াউর রহমান পাকিস্তানের একসময় প্রেসিডেন্ট ছিলেন। তিনি বলেছিলেন আমরা বাঙালি নয়, আমরা বাংলাদেশি। তাহলে আপনার বাংলাদেশিদের ধরতে অসুবিধা কোথায়? আমরা বলছি বাংলাদেশিদের কথা, বাঙালি বলছি না। বাঙালি আর বাংলাদেশি আলাদা। জিয়াউর রহমান বলেছিলেন আমরা বাংলাদেশি, আমরা বাঙালি না। লোকটাকে পুশব্যাক করে পাঠিয়ে দিয়েছিলেন। এত চোখ দিয়ে জল পড়ছে বাংলাদেশিদের জন্য। সুপ্রিম কোর্ট আপনাদের কি বলেছে জানেন? শুধু ভোটে মেরে ফেলবো, পালান এখান থেকে। সুপ্রিম কোর্টের অবজারভেশনটা দেখুন। সুপ্রিম কোর্ট বলেছে যে এভাবে করা যায় না। আপনারা বর্ডারে সরকার টু সরকার কথা না বলে বর্ডার দিয়ে কিছু লোককে বলছেন চলে যান বাংলাদেশে, যদি না যান গুলি করে মেরে দেবো বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স।
সুপ্রিম কোর্টের সব নিয়ম মেনে সিএ হচ্ছে, সুপ্রিম কোর্টের নিয়ম মেনে সবকিছু হচ্ছে দেশে। বাঙালিদেরকে পুশব্যাক করেননি? আরে আপনি বৈশ্বনাথ দা একটা কথা বুঝছেন না কেন? সুপ্রিম কোর্টের নিয়ম মতনই সিএ পাস হয়েছে, সুপ্রিম কোর্ট আফোল্ড করেছে, তো আপনি এখনো বলছেন সিএ হতে দেবো না? কোন কিসের ভিত্তিতে বলছেন? আপনি কি সংবিধান মানান না মানান না? বাঙালিদের ওপর অত্যাচার করতে সিএ কার্যকর করতে দেবো না। বাঙালিদের ওপর অত্যাচার করার জন্য এটা করা হচ্ছে। বাঙালিদেরকে বিজেপি শাসিত রাজ্যে কেন হেনস্থা করা হচ্ছে? আপনি বলুন সংবিধান মানি না, সুপ্রিম কোর্টে মানি না, সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এত ভারী বেরিয়ে গেছে। আপনারা কেন বাঙালিদেরকে হয়রানি করছেন? আরে আপনি তো দ্বিচারিতা করতে পারেন না। বাঙালিদের কেন হয়রানি করছেন? মানুষের সাথে হিপোক্রিসি করছেন আপনারা। আপনি একদিকে বলছেন বিজেপি করছে, সুপ্রিম কোর্টের কথা শুনবো, আপনারা করছেন। আপনি বলছেন নরেন্দ্র মোদী দাড়ি বানিয়েছিল গতবারে বিধানসভা নির্বাচনে, মনে আছে? দেখুন আপনাদের মূল সমস্যা হচ্ছে আপনাদের মূল সমস্যা হচ্ছে ভোট চাই আপনাদের। বৈষ্ণব আপনি বলে নিন, তারপর আমি তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, বৈষ্ণব থেকে বলতে দিই। বৈষ্ণব বলুন। আমি পরিষ্কার বলছি যে বিজেপি পার্টির মূল উদ্দেশ্য হলো এই রাজ্যে এবং ভারতবর্ষে বাংলার যারা কথা বলে, যারা বাংলা ভাষায় কথা বলে, তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে জোর করে এই দেশ থেকে উৎখাত করবা। বৈষ্ণব আমার একটা প্রশ্ন আছে। বৈষ্ণব আমার একটা প্রশ্ন আছে। যদি বিজেপি চায় এই রাজ্য দখল করতে, যদি বিজেপি চায় রাজ্য কন্টেস্ট করতে, তাহলে বিজেপি বেছে বেছে বাঙালিদের যদি টার্গেট করতে থাকে, বাংলা ভাষাকে টার্গেট করতে হয়, তাহলে তো এটা বুমেরাং তাদের দিকেই হবে। তারা এই কাজ করবে কেন বলে আপনার মনে হয়? ওরা তো বাঙালি কে হেট করে, বাঙালিদেরকে ঘৃণা করে। বলে যে বাংলা কোনো ভাষা নয়, যে ভাষা জাতীয় সঙ্গীত রচনা হয় সেই ভাষায় ওদের যে ন্যাশনাল কি আছে স্পোক্স পারসন নাকি আইটি সেলের প্রেসিডেন্ট, সে বলছে বাংলা কোনো ভাষা নয়। যে ভাষায় বন্দে মাতরম রচিত হয় সে ভাষা কোনো ভাষা নয়। আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলছে বাংলায় কথা বললে বাংলাদেশি। এই কথাগুলো ওনারা বলেছেন কি বলেননি বলুন না? আচ্ছা এখন অস্বীকার করে দাবিয়ে রাখতে চায় না। বৈষ্ণব আমি বলছি, দেখুন ইউপিএ সরকারে আপনারা 10 বছর ছিলেন, ইউপিএ 1 ইউপিএ 2, তো তখন কি মমতা বন্দ্যোপাধ্যায় একবার দাবি তুলেছিল যে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে হবে? কে করেছে সেটা? করেছেন নরেন্দ্র মোদী, মোদীজি সরকার করেছেন। আপনারা 10 বছর ছিলেন সেখানে সরকারে, কিন্তু করেননি কিছু। আজকে পশ্চিম বাংলায় বিভিন্ন স্কুলে বাংলা শিক্ষক নেই, আপনারা শিক্ষক নিয়োগ করেন না। আজকে দুটি ছেলে দাড়ি বেটে বাংলার শিক্ষক চাইছিল বলে গুলি করে মারা হয়েছিল। তো আপনারা বাংলা নিয়ে কথা বলবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলা নিয়ে তো কিছু কম কথা বলবেন। আমার সময় খুব কম। আমি পরের পার্টটাতে আসি। তন্ময়দা, সেটা হচ্ছে যে এই যে শরণার্থীর কথা বলা হচ্ছে, যে যেটা বাড়িয়ে করা হলো হচ্ছে ফরেনার্স অ্যাক্টে গত বছর ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে? সিএ বলছে 14 সাল। সেক্ষেত্রে তার মানে শরণার্থীদের যদি নাগরিকত্ব দিতে হয় সিএর সংশোধন করতে হবে। ততদিন পর্যন্ত এই শরণার্থীরা থাকবেন কোথায়? ডিটেনশন ক্যাম্পে? না, একদমই না। সেটা তো বলাই হয়েছে যে এই যে ফরেনার্স অ্যাক্ট হয়েছে সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে না যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আমাদের দেশে শরণার্থী হিসেবে আসবে ধর্মীয় কারণে। তার মধ্যে আছে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, শিখ। এরা কেউ এই আইনের পড়বে না, তারা কেউ ডিটেনশন সেন্টারে যাবে না, সেটা পরিষ্কার বলাই আছে। শুধু তাই নয়, এটাও বলা হয়েছে টাইমটাকে বাড়িয়ে যে 31শে ডিসেম্বর 2024। আপনি জানেন গত বছর আগস্ট মাসে বাংলাদেশে কি হয়েছে, সেখান থেকেও সেই সময় অনেক হিন্দুদের চলে আসতে হয়েছে এখানে। তার মানে টেকনিক্যালি নির্দিষ্টভাবে তারাও থাকবে, কারণ আপনি তাদেরকে ঠেলে পাঠাতে পারেন না। তারা হচ্ছে কোনোভাবে জীবনটা নিয়ে হাতে করে। তার মানে নির্দিষ্টভাবে আপনার দাবি মতো ডিটেনশন ক্যাম্প পড়শি দেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের জন্য, অবশ্যই। আচ্ছা বৈষ্ণবদা, এটাই ওদের ন্যারেটিভ। আপনি আমায় বলতে দিচ্ছেন না, বারবার আটকে দিচ্ছেন। আমি দূরে আছি,
আমি বলছি যে এটাই হলো বিজেপি পার্টির ন্যারেটিভ। মানুষে মানুষে কি করে বিভাজন করব। যদি অন্য জাতের লোকেরা, ধর্মের লোকেরা আসলে এখানে শরণার্থী, আর মুসলিমরা আসলেই অনুপ্রবেশকারী, এটাই তো ওনাদের কথা, যে মুসলিম যত আছে তারা অনুপ্রবেশকারী, এরা দেশে ছিল না, এদেরকে ধরো আর ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দাও। সংবিধানের মূল স্পিরিট সেটার সঙ্গে যায়। আমাদের দেশটা তো ধর্মনিরপেক্ষ রাজ্য, তাহলে ইকুয়াল জাস্টিস যে কথাটা বলা আছে, ইকুয়াল অপরচুনিটির যে কথাটা বলা আছে, সমান অধিকারের যে কথাটা বলা আছে, তাহলে কেন শুধু ভোট ব্যাংকের জন্য, শুধু বাংলাকে ছোট করবো বলে, বাঙালিদেরকে এখানে আমরা একসাথে আছি বলে আমাদের রাজ্যে এসে এখানে বারবার হানা মারছে, এরা দিল্লি থেকে এসে এখানে হানা মারছে যাতে আমাদের বাংলার এই সম্প্রীতি, আমাদের যে সামাজিক বন্ধন, এটা নষ্ট হয়ে যায়। এটা কেন আমরা মানবো? আমরা তেরঙ্গা পতাকার হাতে সারা জীবন লড়াই করেছি ধর্ম নিরপেক্ষতা। আমার সময় একদম শেষ, আমার খুব আপনি যেগুলো বলছেন ওই আইনজীবী সুপ্রিম কোর্ট সেইগুলোই বলেছে যখন সিএ এর হিয়ারিং হয়েছে, যে সবার জন্য সমান, এগুলো বলেছে। তারপরেও সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ সিএএ আইন বৈধ, সুতরাং আপনি আর এখন ওই সমস্ত প্রশ্ন তুলতে পারেন না। আর দ্বিতীয়ত বলি, ভালো করে মনে রাখবেন, না হলে আজকে বাড়িতে গিয়ে ভালো করে মনে রাখবেন দেশটা কিসের ভিতরে ভাগ হয়েছিল, দেশটা কারা দেশটা ভাগ করেছিল, কারা চলে গিয়েছিল। আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বৈশাখ, আমার সময় একদম শেষ। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।